সকাল সকাল এরকম ভাজাভুজির গন্ধ পেলে মনটা ভালো হয়ে যায় না? দ্যাট তো পুজোর পরে আবার এত রান্না বান্না। এখানে মা বানাচ্ছে রসগোল্লার পায়েস, আমি বানাচ্ছি মাছের চপ। অ্যাকচুয়ালি আমি কিছুই করিনি, মাকে জাস্ট হেল্প করেছি। মাটন ম্যারিনেট করে রেখেছে মা। এখানে মাটনের আলু ভাজছে, আর ফুলকপির তরকারির জন্য ফুলকপি আলু দিয়ে তরকারি, পায়েস রেডি হয়ে গেছে। ওখানে ফ্রাইড রাইস হাফ ডান। আমার মা সুপার ফাস্ট, মানে আমার মায়ের সাথে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এখানে পনিরের তরকারি হবে, তাই পনির কেটে দিয়েছি। মা একটু আধটু হেল্প করতে যতটুকুনি বলছিল ততটুকুনি। এটা কমলাভোগ, যেটা বাবাই বললো ফ্রিজে রাখতে। এখানে আবার গোলা রুটিও বানাচ্ছে, যেটা ঠামি আর বাবার জন্য। কচুরি স্টাফিং ওটা। আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি, মাছের চপের স্টাফিং, আর এটা হলো পনির। সব কিছু রেডি। আর মাটন এখানে মা কষাচ্ছে। এত কিছু রান্না হচ্ছে, মা সকাল থেকে রান্না করছে টুটুরা আসবে বলে, মানে আমার মায়ের ননদ, তাই জন্য আর কি। তো এইখানে আমি মাছের চপের স্টাফিংটা করে দিচ্ছি মাকে, যেহেতু টুটুরা সন্ধেবেলা আসবে। তাই আর কি মা বললো যে তাড়াতাড়ি রান্না করে নিই, তাহলে একটু গল্প করতে পারবো। তাই মা সকাল থেকে রান্না বান্না বসিয়ে দিয়েছে। এখানে ফ্রাইড রাইস মাটন রেডি, মায়ের অল কমপ্লিট। ওখানে ফ্রাইড রাইস, মাটন, পনির, ফুলকপি, রসগোল্লা আর পায়েস।